reporting aggregated data using group function. Group functions, types of group function, syntax of group function, use ABG, sum, min, max, count, use that distinct keyword within group function, null values in a group function. Group functions. Group function operate set of rows to give one result per group. আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম SQL ফাংশন। ফাংশন ক্যান পারফর্ম অ্যান অ্যাকশন। ফাংশন দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল রো ফাংশন, একটা হচ্ছে মাল্টিপল রো ফাংশন। সিঙ্গেল রো ফাংশন একটা রোকে অপারেট করে একটা রেজাল্ট দেয়। মাল্টিপল রো ফাংশন সেট অফ রোস বা গ্রুপ অফ রোস অপারেট করে একটা রেজাল্ট, যেটাকে আমরা গ্রুপ ফাংশন বলে থাকি। এখানে খেয়াল করেন, এমপ্লয়িজ একটা টেবিল, এই টেবিলে যে ডেটা আছে এটা কি একটা গ্রুপ অফ ডেটা। এমপ্লয়িজ টেবিলে এমপ্লয়ি লিস্ট আছে, এটা একটা গ্রুপ অফ ডেটা না? এখন এই গ্রুপের উপরে যদি আপনি একটা রেজাল্ট চান, ধরেন আপনি চাইলেন এমপ্লয়িজ টেবিলে যে এমপ্লয়িরা আছেন তাদের স্যালারি ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম স্যালারি ভ্যালু কত, সবচেয়ে বেশি স্যালারি ভ্যালুটা কত। তাহলে দেখেন এখানে প্রত্যেক এমপ্লয়ি স্যালারিটাকে ইভালুয়েট করতে হচ্ছে না, চেক করতে হচ্ছে না, তারপরেই তো আপনি সবচেয়ে বড়টা খুঁজে বের করবেন। কাজ করছে একটা গ্রুপের উপরে, রেজাল্ট দিচ্ছে একটা। কাজ করছে কি পুরো গ্রুপের উপরে, রেজাল্ট দিচ্ছে একটা। এই জন্য বলছে গ্রুপ ফাংশন অপারেটস অন সেট অফ রোস টু গিভ ওয়ান রেজাল্ট পার গ্রুপ। এখানে ম্যাক্সিমাম স্যালারি ইন এমপ্লয়িজ টেবিল, এমপ্লয়িজ টেবিল থেকে ম্যাক্সিমাম স্যালারি বের করার জন্য ম্যাক্স ফাংশন ইউজ হয়েছে। ম্যাক্স ফাংশন সকল এমপ্লয়ি স্যালারি অপারেট করে সবচেয়ে বড় ভ্যালুটা, ম্যাক্সিমাম ভ্যালুটা রিটার্ন করেছে। টাইপস অফ গ্রুপ ফাংশন, abc, count, max, min, sum, listes, standard deviation, variance। এখানে গ্রুপ ফাংশন দেখেন আর্গুমেন্ট হিসাবে একাধিক রো, ফাংশন অ্যাপ্লাই হলো, রেজাল্ট কয়টা পেল, আউটপুট কয়টা। গ্রুপ ফাংশন সিনট্যাক্স, সিলেক্ট গ্রুপ ফাংশন কলাম। গ্রুপ ফাংশনটা কার উপরে অ্যাপ্লাই হবে, কলামের উপরে। ফ্রম টেবিল হোয়ার কন্ডিশন অ্যাপ্লাই হতে পারে। হোয়ার কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই হতে পারে, যেমন ধরেন আপনারা এখানে যারা আছেন এটা একটা গ্রুপ। এখন আমি যদি বলি যে আমার লেফট সাইডে যারা আছেন তাদেরকে একটা গ্রুপ করে তাদের মধ্যে যারা ম্যাক্স স্যালারি পায় সেই ম্যাক্সিমামটা চাই, তাহলে এখানে একটা হোয়াইল কন্ডিশন অ্যাপ্লাই হয়ে গেল না? আমার রাইট সাইডে যারা আছে তাদেরকে একটা গ্রুপ ধরে তাদের মধ্যে কারা পায়, এটা তো একটা গ্রুপ হইতে পারে। আমি যে কোনো একটা গ্রুপের আমি কন্ডিশন অ্যাপ্লাই করলাম। ধরেন আমি বললাম যে ডিপার্টমেন্ট আইডি গ্রেটার দেন 50, তাহলে 60, 70, 80, 90, 100, 110 এই ডিপার্টমেন্ট গুলো নিয়ে গ্রুপ হবে। ওই গ্রুপে যে ম্যাক্সিমাম স্যালারি পায় তাকে রিটার্ন করব। তাহলে এখানে যে আমি রেস্ট্রিকশন দিলাম, রেস্ট্রিকশনটা কি দিয়ে দিলাম, আর ক্লোজ করা। রেস্ট্রিকশনটা কি দিয়ে দিলাম, আর ক্লোজ করা। আর রেস্ট্রিকশন যদি অ্যাপ্লাই না করি তাহলে টোটালটাই হবে। আর রেস্ট্রিকশন অ্যাপ্লাই করলে আমি যাদেরকে ইনক্লুড করব তাদের উপরে গ্রুপ হবে। ক্লিয়ার? এখানে দেখেন কিছু
কিছু গাইডলাইন রয়েছে গ্রুপ ফাংশনের। Distinct makes function consider only non-duplicate value. All makes it consider every value, including duplicates. Default is all, therefore does not need to specify. মানে all হচ্ছে ডিফল্ট, মানে all কলাম ভ্যালুর উপরে অ্যাপ্লাই হবে। ডিস্টিংক্ট যদি বলেন তাহলে ইউনিক ভ্যালুগুলোর উপরে অ্যাপ্লাই হবে। Data type for the function with expression argument by Barker number date. All group functions ignore null values. সঠিক গ্রুপ ফাংশন কি করে? নাল ভ্যালু ইগনোর করে। নাল ভ্যালুকে যদি আপনি গ্রুপ ফাংশনের আওতায় নিয়ে আসতে চান তাহলে কি বলছে? To substitute a value for null values, use the NVL to offset case decode. এবার আসেন using sum and average. You can use average and sum function numeric data. Average এবং সামটা কার উপরে অ্যাপ্লাই করা যায়? নিউমেরিক ডেটার উপরে। সাম ফর সামারি। সাম ফর কি? সামারি। দ্যাট মিন্স আপনার লিস্টে যে ভ্যালুগুলো থাকবে তার সামারিটা প্রেজেন্ট করবে কে? সামারি। আর এবিজি ফর এভারেজ। এভারেজ কি করবে? আপনার গ্রুপে যে ডেটাগুলো থাকবে ওই ডেটাগুলোর মধ্যে এভারেজ নির্ণয় করবে। এখানে যদি আমরা ধরেন এক্সাম্পলে যাই, সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ। এমপ্লয়িজ টেবিলে 160টা স্যালারি ভ্যালু আছে। এখন এই 160টা স্যালারি ভ্যালুর সমষ্টি কত, সামারি কত সেটা আমি দেখতে চাই। তাহলে সামারি বের করার জন্য কোন ফাংশন? সাম। সিলেক্ট আর্গুমেন্ট বা এক্সপ্রেশন স্যালারি। আবার কেসে লিখতে হবে সামটাকে না from রেজাল্ট কয়টা পেয়েছেন? একটা। উপরে দেখেন এই যে 160টা রো এমপ্লয়িজ টেবিলে 160টা ভ্যালু, এই 160টা ভ্যালুর উপরে এই ফাংশনটা অ্যাপ্লাই হয়েছে একটা গ্রুপ ধরে। আমরা বলছি গ্রুপ ফাংশন কি করে? একটা গ্রুপকে অপারেট করে একটা রেজাল্ট দেয়। ঠিক আছে? তাহলে সাম কি বের করে দিল? ওই 160টা ভ্যালুর এটা হচ্ছে সামারি, সমষ্টি, যোগফল। ক্লিয়ার? এখন ধরেন আপনি জানতে চাচ্ছেন কি এভারেজ স্যালারি, এখানে যে এমপ্লয়িরা রয়েছে তাদের এভারেজ স্যালারিটা কত। এভারেজটা কিভাবে বের হয়? এভারেজটা বের হয় সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ দিয়ে। এখানে যে আমরা সামটা বের করলাম, এই সামটাকে এখানে কতজনের সাম, কতজনের স্যালারি সাম? 107 জনের। তাহলে 107 দিয়ে এই সামারিটাকে ডিভাইড করলে যেটা পাবো সেটা হচ্ছে 107 জনের এভারেজ স্যালারি। এই জন্য ফাংশন রয়েছে এবিজি, এবিজি ফাংশন ফর এভারেজ। এটা কি করবে? এভারেজ ফাংশন, এবিসি ফাংশন কি করবে? এই 160টা রোর উপরে অ্যাপ্লাই হয়ে এই 160টা ভ্যালুর এভারেজটা দেবে। 160টা রো মানে একটা গ্রুপ, এই গ্রুপের এভারেজটা দেবে। তাহলে এখানে দেন সামের পরিবর্তে এভারেজ, এই 6461.8
8 এটা হচ্ছে এভারেজ স্যালারি। সে কি করছে, একটা গ্রুপের উপরে তার অপারেশনটা অপারেট করছে, রেজাল্ট দিয়েছে কয়টা, একটা। এবিসি রিটার্ন করে এভারেজ ভ্যালু অফ দ্য গ্রুপ। আচ্ছা, এবার হচ্ছে ধরেন এই যে 160টা স্যালারি ভ্যালু, এই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা? বড়, দ্যাট মিন্স কি, ম্যাক্সিমাম। ম্যাক্সিমামের জন্য ম্যাক্স ফাংশন কি করবে, ওই পুরো গ্রুপটাকে অপারেট করে ম্যাক্সিমাম ভ্যালুটা রিটার্ন করবে। max salary from employees, maximum salary value 24,000। ওকে, তাহলে এটা অপারেট করছে কাকে, পুরো গ্রুপটাকে, আর রেজাল্ট দিয়েছে একটা। এখন এই যে 160টা স্যালারি ভ্যালু আমরা দেখলাম, এই 160টা স্যালারি ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা সেটা বের করতে চাই। সেটার জন্য হচ্ছে মিনিমাম ভ্যালুর জন্য হচ্ছে মিন ফাংশন। মিন ফাংশন কি করবে, পুরো গ্রুপটার উপরে অ্যাপ্লাই হবে, ওই গ্রুপ থেকে সবচেয়ে ছোট ভ্যালু যেটা সেটা রিটার্ন করবে সে। মিনিমাম ভ্যালু 2100। এই যে চারটা ফাংশন আপনি দেখলেন, কি, সাম, এভারেজ, ম্যাক্স, মিন। এই ফাংশনগুলো মধ্য থেকে ম্যাক্স, মিন, ডেট এবং ক্যারেক্টারেও অ্যাপ্লাই হয়। এই চারটা ফাংশনই নিউমেরিক ভ্যালুতে অ্যাপ্লাই হয়, সেটা তো দেখলেন, ক্লিয়ার। কিন্তু মিন, ম্যাক্স, ডেট এবং ক্যারেক্টারেও অ্যাপ্লাই হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন এই যে এমপ্লয়িজ টেবিল থেকে আমি লাস্ট নেম গুলো দেখলাম, এখানে কয়টা লাস্ট নেম আছে? 160টা। এখন এই 160টা থেকে ম্যাক্স লাস্ট নেমটা আমি দেখতে চাই। 160টা থেকে ম্যাক্স, এখানে ম্যাক্সটা ডিফাইন হবে অ্যালফাবেটিক অর্ডারে, জেড কে বড় ভ্যালু দ্বারা। ডট কি, এখানে দেখেন কি নামটা এসছে, ম্যাক্স মানে কি, অ্যালফাবেটিক অর্ডারে সবচেয়ে লাস্টের ভ্যালু যেটা, সেটা হচ্ছে ম্যাক্স ভ্যালু। লাস্ট নেমের মধ্যে সেটা হচ্ছে কি, ম্যাক্স ভ্যালু। এবার যদি আসি মিন, অ্যালফাবেটিক অর্ডারে শুরুর দিকের ভ্যালু যেটা, অ্যালফাবেটিক অর্ডারে শুরুর দিকে ভ্যালু যেটা মিন, তাহলে মিনের জায়গায় কি আসছে, এভেল। ক্লিয়ার? আচ্ছা, এই দুটো দিকে আচ্ছা, এবার আসেন, আমরা তো ম্যাক্স মিন কে অ্যাপ্লাই করেছি কোথায়, ক্যারেক্টার ভ্যালুতে।
এখন এবার ডেট ভ্যালুতে অ্যাপ্লাই করি। হায়ার ডেট এখানে কয়টা হায়ার ডেট আছে? 107টা। এখন আপনি 107টা থেকে সবচেয়ে ছোট ডেট মানে মিনিমাম ডেট মানে হচ্ছে ওল্ড ডেট। মিনিমাম ডেট মানে কি? ওল্ড ডেট। সবচেয়ে বড় ডেট রিসেন্ট ডেট। রিসেন্ট ডেট মানে হচ্ছে কি? বড় ডেট, ম্যাক্সিমাম ডেট। কথা কি বুঝতে পারছেন? রিসেন্ট ডেট হচ্ছে ম্যাক্সিমাম ডেট আর ওল্ড ডেট হচ্ছে মিনিমাম ডেট, ছোট ডেট। তাহলে আপনি যদি মিনিমাম ডেটটা বের করতে চান মিন ফাংশন, ম্যাক্সিমাম ডেট বের করতে চান ম্যাক্স ফাংশন। দেখছেন ম্যাক্স ফাংশন কত এসছে? আপনার এখানে যে 160টা হায়ার ডেট আছে তার মধ্যে সবচেয়ে বড় ডেট মানে রিসেন্ট ডেট হচ্ছে কত? 21 এপ্রিল 2008। অল্টারনেটিভলি আপনি যদি মিন ডেট বের করেন তাহলে সবচেয়ে পুরাতন ডেট টা হচ্ছে মিনিমাম ডেট 13 জানুয়ারি 2009। তাহলে কি বুঝতে পারছেন? মিন কি ওল্ড ডেট ম্যাক্স রিসেন্ট ডেট। আচ্ছা এখন এখানে আমরা চারটা গ্রুপ ফাংশন পেলাম। কয়টা গ্রুপ ফাংশন পেলাম এখানে? চারটা। সাম, এভারেজ, ম্যাক্স, মিন, চারটাই নাম্বারের উপরে অ্যাপ্লাই হবে আর মিন ম্যাক্স ক্যারেক্টার এবং ডেটের উপরেও অ্যাপ্লাই হতে পারে। ওকে, এখানে কি কি গেল? ম্যাক্স, মিন, এভারেজ, সাম। আরেকটা ফাংশন আমরা পড়ব কাউন্ট। আরেকটা ফাংশন কি পড়ব? কাউন্ট। সিলেক্ট কয়টা রো আছে? 160টা। এখন যদি আপনি চান যে এমপ্লয়িজ টেবিলে কয়টা রো আছে সেটা কাউন্ট করবেন, এটার একটা ফরম্যাট। আপনি যদি চান এমপ্লয়িজ টেবিলে কয়টা রো আছে সেটা আপনি কাউন্ট করবেন, এটার একটা ফরম্যাট। কাউন্ট ফাংশন has a 3 formats। কয়টা ফরম্যাট আছে? 3 formats। যেমন সিলেক্ট, কাউন্ট, স্টার। দ্যাট মিন্স আপনার নিচে যে টেবিলের নামটা আমরা লিখতেছি, ধরেন এমপ্লয়িজ টেবিল, এই এমপ্লয়িজ টেবিলে কয়টা রো আছে সেই সংখ্যাটা সে লিখতে করছে। উপরে আমি দেখছি না 160টা রো, তাহলে কাউন্ট স্টার কি কাউন্ট করছে? কয়টা রো আছে। আচ্ছা এখন ধরেন আমি যদি কাউন্ট করি, এই যে এখানে আমি সিলেক্ট করেছি ডিপার্টমেন্ট আইডি, এখানে আমি কি সিলেক্ট করছি? ডিপার্টমেন্ট আইডি। এখন আমি যদি ডিপার্টমেন্ট আইডি ভ্যালুগুলো কাউন্ট করি, করতে পারি না? ডিপার্টমেন্ট আইডি ভ্যালু কাউন্ট করলে অল গ্রুপ ফাংশন ইগনোর নাল ভ্যালুস। অল গ্রুপ ফাংশন কি করে? নাল ভ্যালু ইগনোর করে। ওই যে একজনের ডিপার্টমেন্ট আইডি নাল আছে, এজন্য একটা গ্যাপ আছে, ঠিক আছে? অল গ্রুপ ফাংশন ইগনোর নাল ভ্যালুস। এখন আমি যদি ডিপার্টমেন্ট আইডি কাউন্ট করি তাহলে এই যে স্টারের পরিবর্তে, স্টার দ্যাট মিন্স কি অল, এখানে স্টারের পরিবর্তে কি লিখবো? ডিপার্টমেন্ট।
এখন সে কাউন্ট করবে এমপ্লয়িজ টেবিলে কয়টা ডিপার্টমেন্ট আইডি আছে। কয়টা রো আছে? স্টার। আর যদি কোনো কলামে ভ্যালু কয়টা আছে সেই কলামে না, সেই কলামে না। আচ্ছা, আরেকটা ফরম্যাট হচ্ছে কয়টা এখানে ডিপার্টমেন্ট আইডি ফিল্ডে ডুপ্লিকেট ভ্যালু আছে না, কয়টা ইউনিক ভ্যালু আছে, কয়টা কি আছে? ইউনিক ডিপার্টমেন্ট আইডি আছে, ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট আইডি। কয়টা? 11টা। তিনটা বিষয় আমি দেখলাম, ক্লিয়ার কিনা বলেন? একটা হচ্ছে টেবিলে কয়টা রো আছে, আরেকটা হচ্ছে আমি এক্সপ্রেশন অ্যাপ্লাই করলাম, মানে একটা কলামের নাম অ্যাপ্লাই করলাম, ওই কলামে কয়টা ভ্যালু আছে, আরেকটা হচ্ছে ডিস্টিংক্ট কলামের নাম, ওই কলামে ইউনিক কয়টা ভ্যালু আছে। তিনটা ইস্যু। কয়টা ফরম্যাট পাইলেন? তিনটা ফরম্যাট লিখেন। এখন দেখেন বইয়ের এক্সাম্পল, ইউজিং সাম এভারেজ, এভারেজ স্যালারি, ম্যাক্স স্যালারি, মিন স্যালারি, সাম স্যালারি। ওকে, এখানে হায়ার ক্লোজ দ্বারা জাস্ট যারা সেলস রিপ্রেজেন্টেটিভ তাদের ম্যাক্স মিন এভারেজ দেখেছে। ওকে, আপনি পুরো এমপ্লয়িজটা দেখলেন, পুরো এমপ্লয়িজটাকে একটা গ্রুপ ধরলেন। আপনি হায়ার ক্লোজ দ্বারা জব আইডি লাইক আরইপি নিলেন, যারা এসএনএফ তাদেরকে নিয়ে একটা গ্রুপ করে তাদের ম্যাক্স মিন এভারেজটা বের করলেন। ওকে, তারপরে হচ্ছে ম্যাক্স মিন ফাংশন ক্যান ইউজ নিউমেরিক ক্যারেক্টার ডেট, তিনটাতে ইউজ করা যায়। এখানে আপনি ক্যারেক্টার ডেট অ্যাপ্লাই করলেন, মিন ডেট মানে ওল্ড ডেট, ম্যাক্স ডেট মানে রিসেন্ট ডেট, গ্রুপ যেটাই নেন, এমপ্লয়িজ নিলে এমপ্লয়িজ এর মধ্যে, যদি হায়ার ক্লোজ দ্বারা রেস্ট্রিক্ট করে নেন তাহলে ওই গ্রুপের মধ্যে। আপনি ক্যারেক্টারেও কি করতে পারবেন? মিন ম্যাক্স অ্যাপ্লাই করতে পারবেন। মিন দ্যাট মিন্স অ্যালফাবেটিক অর্ডারে এই থেকে, আর ম্যাক্স মানে হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে জেড, জেড হচ্ছে ম্যাক্স। কাউন্ট ফাংশন count star returns the number of rows in a table। এখন আপনি যদি হোয়াইট ক্লোজ অ্যাপ্লাই করেন তাহলে ওই হোয়াইট ক্লোজ দ্বারা যে কয়টা রো রিটার্ন করবে সেখানে রোর সংখ্যা কত এটা দেখাবে, আর হোয়াইট ক্লোজ না দিলে এমপ্লয়িজ টেবিলে কয়টা রো আছে সেটা দেখাবে। কাউন্ট এক্সপ্রেশন রিটার্ন দ্য নাম্বার অফ নন নান ভ্যালুস ফর এক্সপ্রেশন। যদি কাউন্ট এক্সপ্রেশন লিখেন, কোন কলামের নাম লিখেন, ওই কলামে কয়টা ভ্যালু আছে। গ্রুপ ফাংশন নাল ভ্যালুকে ইগনোর করে। আপনি যদি হোয়াইট ক্লোজ দ্বারা রেস্ট্রিক্ট করেন তাহলে রেস্ট্রিকশন অনুযায়ী যে কয়টা রো পাবে সেই কয়টা রোর মধ্যে কয়টা নট নাল ভ্যালু আছে। তারপর হচ্ছে ডিস্টিংক্ট, ইউজিং ডিস্টিংক্ট কিওয়ার্ড, ইউনিক, ওই এক্সপ্রেশনের মধ্যে ইউনিক কয়টা ভ্যালু আছে। কাউন্ট distinct expression return the number of distinct not null values of expression to display number of distinct departments values the employees। distinct count distinct department কয়টা ইউনিক ভ্যালু রয়েছে, কয়টা ইউনিক ডিপার্টমেন্ট আইডি রয়েছে এমপ্লয়িজ টেবিলে। এই যে এখানে একটা নোট আছে, the count function has three formats: count star, count expression, count distinct expression। এবার আসেন গ্রুপ ফাংশনের মধ্যে নাল ভ্যালু। অল গ্রুপ ফাংশন ইগনোর নাল ভ্যালু, এটা হচ্ছে কি বেসিক রুল। এখন আপনি যদি নাল ভ্যালুকে এনভিএল দ্বারা অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করেন তখন সেটা ভ্যালু হিসেবে কাউন্ট হবে না।
আমাদের এমপ্লয়িজ টেবিলে কমিশন পিসিটি কলাম আছে না? আছে কি? আছে স্যার। কমিশন পিসিটি লাস্ট নেম কমিশন পিসিটি এখানে দেখেন এমপ্লয়িজ টেবিলে সকল এমপ্লয়ি কিন্তু কমিশন পার্সেন্টেজ ভ্যালু নাই, আছে কি? এই যে দেখেন এখানে অ্যাকচুয়ালি রো কয়টা আছে? 160টা। এখন কয়টা রো? 160টা। এই 160টার মধ্যে কি অনেকের ভ্যালু নেই? অনেকের কি নাই? ভ্যালু নেই। এখন আপনি যদি কমিশন পিসিটি কাউন্ট করেন তাহলে কি আসবে? কয়টা ভ্যালু আছে সেটা আসবে না? কারণ নাল ভ্যালু গ্রুপ ফাংশন নাল ভ্যালু ইগনোর করে। তাহলে এখন আমরা যদি লিখি সিলেক্ট কাউন্ট কমিশন পিসিটি, তার মানে নট নাল ভ্যালু গুলো সে কি করেছে? কাউন্ট করছে। ঠিক আছে? আচ্ছা, আমি এখন কমিশন পিসিটিটাকে কি করলাম? এনবিএল করলাম। স্যার জিরো দেন এনবিএল করলাম। এখন 160টাতেই ভ্যালু দেখাচ্ছে না? এনবিএল কি করছে? নাল ভ্যালুকে জিরো দ্বারা কনভার্ট করছে। এখন কি 160টাতেই ভ্যালু আছে, আছে কি না? এখন যদি এটাকে কাউন্ট করি, এনবিএল করার পরে কাউন্ট করি, এখন তো আর নাল ভ্যালু নেই। এখন কি সে ইগনোর করতে পারবে? একটু আগে কয়টা দেখছেন? 35টা। নাল ভ্যালুকে সে ইগনোর করছে। এখন এনবিএল দ্বারা নালটাকে আমরা অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করে এখন কয়টাতে ভ্যালু আছে সেটা দেখা যাবে। 160টা। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এখন আপনি জানেন কি অল গ্রুপ ফাংশন ইগনোর নাল ভ্যালু। এখন কমিশন পিসিটি ফিল্ডে কয়টা ভ্যালু আছে? 35টা। 35টা। ওই 35টার উপরে এভারেজ হবে না? কারণ অল গ্রুপ ফাংশন ইগনোর নাল ভ্যালু। এই এভারেজটা কার? ওই 35টা ভ্যালু। ওই 35টা ভ্যালু কি না? জি স্যার। যখন এনবিএল করলাম এখন ভ্যালু কয়টা? 160টা। এই 160টাকে যদি এখন এভারেজ করি, এখন রেজাল্ট একই আসবে না কম আসবে? কেন কম আসছে? কারণ জিরো দ্বারা কনভার্ট হওয়াতে সংখ্যা বেড়ে গেছে না?
এভারেজ দ্যাট মিন্স কি সমষ্টি ডিভাইড নাম্বার সমষ্টি তো 35টা সংখ্যা যা আছে জিরো তো আর এখানে সামারিতে আসে নাই সামারিটা 35 জনের সামারিটাই আছে আর নাম্বারে নাম্বার বেড়ে গেছে 35 এর জায়গায় 107 হয়ে গেছে এই জন্য এভারেজটা কমে গেছে তাহলে এখন কি বুঝলেন নাল ভ্যালু ইন গ্রুপ ফাংশন ফার্স্ট ইস্যু হচ্ছে গ্রুপ ফাংশন নাল ভ্যালুকে ইগনোর করে সেকেন্ড হচ্ছে আপনি যদি সেটাকে গ্রুপ ফাংশনে ইনক্লুড করতে চান সেটাকে এনবিএল দ্বারা কনভার্ট করে দিতে পারেন ওকে এই কথাটাই বলা হচ্ছে গ্রুপ ফাংশন ইগনোর নাল ভ্যালুস ইন দা কলাম এভারেজ অ্যাপ্লাই করছি 35 জনের এভারেজ এটা এখন এনবিএল ফাংশন ফোর্স গ্রুপ ফাংশন টু ইনক্লুড নাল ভ্যালুগুলোকে এনবিএল দ্বারা জিরো করে নিয়েছি জিরো করার পরে এবার আমি এভারেজ বের করেছি ক্লিয়ার এটা করেন এটা করলে হবে